আগ্রাবাদ মহিলা কলেজের 2019-2020 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস ফার্স্ট ইয়ারের ছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে তোমাদের ব্যবসায়িক পণ্যের হিসাব রক্ষণ অথবা মার্চেন্টাইজ অপারেশন। তা আসো আমরা আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তোমাদের পদ্মা প্রকাশনের 23 নম্বর অঙ্ক। পদ্মা প্রকাশনের 23 নম্বর অঙ্ক, এটা পুরাটাই জাবেদা। তা আমরা পরের ক্লাসে চলে যাব। এটা মাল খতিয়ানে তো তোমাদের ইন্টারে ছিল লাইফ ও 5 ওয়েটেড অ্যাভারেজ, সেগুলো আমরা পরের ক্লাসে যাব। আজকে আসো এটাই আমাদের জাবেদার শেষ ক্লাস। প্রশ্নটা একটু শুনো। মেক আউট জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ Tanway shopping mall for the following transaction under perpetual net purchase price systems. All sales are made at 20% profit on selling price. তো দেখো ট্রানজ্যাকশনগুলো শোনো কি বলা আছে। 2015 ফেব্রুয়ারি 1 পারচেজ মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট টাকা 10,000 টার্মস 2/10 and 30। ফেব্রুয়ারি 2 তারিখ পেড ফ্রাইড টাকা 100। ফেব্রুয়ারি 1 পারচেজ 5 তারিখ সোল মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট টাকা 5,000 টার্ম 2/10 and 50 and 150 and 30। তারপর আসো 7 তারিখ পারচেজ অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট টাকা 3,000। তারপর আসো ফেব্রুয়ারি 9 তারিখ পারচেজ মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট টাকা 12,000 টার্ম 2/10 and 30। 11 তারিখ সোল মার্চেন্টাইজ ফর ক্যাশ টাকা 8,000। 14 তারিখ পারচেজ অফিস সাপ্লাই অন অ্যাকাউন্ট টাকা 2,000। 16 তারিখ received a credited memorandum for unsatisfied factory office supply purchase of February 14 and return for credited টাকা 400। 17 sold merchandise on account টাকা 5,000 term 2/10 and 50 and 60 150 and 60। তারপরে আসে 18 তারিখ ইস্যু ক্রেডিটেড মেমোরেন্ডাম অফ অফিস কাস্টমার ফেব্রুয়ারি 17 ফর গুডস রিটার্ন টাকা 1,000। তারপর আসো 19 তারিখে পেইড ফর দ্য মার্চেন্টাইজ পারচেজ অফ ফেব্রুয়ারি 9 ইন ফুললি সেটেলমেন্ট। তারপর আসো 20 তারিখে ক্যাশ রিয়েলাইজড ইন দ্য ফুল সেটেলমেন্ট ফর সেলস অফ ফেব্রুয়ারি 5। 25 তারিখ ক্যাশ রিসিভড অন অ্যাকাউন্ট ফর সেলস অন ফেব্রুয়ারি 17 লেস দ্য রিটার্ন অ্যান্ড দ্য ডিসকাউন্ট। 29 তারিখ পেড ফর দ্য মার্চেন্টাইজ পারচেজ অন ফেব্রুয়ারি 1। তাহলে আসো আমরা এই প্রশ্নটা জাবেদাগুলো করবো। এখন অঙ্কটা সলিউশন করব। টানওয়ে শপিং মল জার্নাল এন্ট্রিজ। তাহলে আসো কি ডেট, আমরা তো গত তোমরা করতে পারো ডেট অ্যাকাউন্টস টাইটেল ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে প্রথমে কি বলা ছিল, প্রথম জাবেদাটা ছিল পারচেজ অন মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট, তাহলে নিশ্চয় বাকিতে ক্রয় করে। তাহলে জাবেদা হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা হচ্ছে 9,800 টু রেকর্ডস নেট প্রাইস অফ মার্চেন্টাইজ পারচেজ। দেখো এখানে ছিল 10,000 টাকা ছিল, কিন্তু এখানে 20% প্রফিট যোগ করা আছে, সেজন্য প্রফিটটা বাদ দেওয়ার পরে 9,800। ঠিক আছে। তারপর আসো 2 তারিখে বলা ছিল পেড প্রায় টাকা 100। তাহলে আসো এটা খরচের জাবেদা। তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট 100 টু রেকর্ড প্রাইস চার্জ পেড অন পারচেজ। তারপর আসো 5 তারিখে বলা ছিল সোল্ড মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট টাকা 5,000। তাহলে আসো অন অ্যাকাউন্ট মানে বাকিতে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট টাকা 5,000 টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট। শুধু ক্রয়ের ক্ষেত্রে তোমরা প্রফিটটা বাদ দিবা, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে বাদ দেওয়ার দরকার নেই। তারপরে আসো 6 তারিখ। হ্যাঁ 6 তারিখে বলা ছিল এটার জন্য এটা 5 তারিখে হবে ক্রয় দামে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা টাকা ছিল কত, 20% প্রফিট যোগ করা ছিল। তাহলে ক্রয় দাম হচ্ছে কত, 4,000 টাকা। তাহলে টু রেকর্ড কস্ট গুডস সোল্ড। এটা কিভাবে বের হলো, এখান থেকে প্রফিটটা বাদ দেওয়ার পরে আসছে কত, 4,000। তারপর আসো 7 তারিখে বলা ছিল পারচেজ অফিস ইকুইপমেন্ট টাকা 3,000। তাহলে আসো অফিস ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা হচ্ছে 3,000 টু রেকর্ড অফিস ইকুইপমেন্ট পারচেজ অন অ্যাকাউন্ট। তারপর আসো 9 তারিখ, মনে রাখবা শুধুমাত্র ফার্নিচার
ক্রয় করার সময় কিন্তু 20% প্রফিট হবে না, শুধু মার্চেন্টাইজের ক্ষেত্রে প্রফিটটা যোগ বিয়োগ করতে হবে। তারপরে আসো 9 তারিখ পারচেজ মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট টাকা 12,000। তাহলে আসো যাবে হচ্ছে অন অ্যাকাউন্টস, এখানেও বলা আছে তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এখানেও প্রফিটটা বাদ দেওয়ার পরে 11,760 টু রেকর্ড নেট প্রাইস অফ মার্চেন্টাইজ পারচেজ। তারপরে আসো 11 তারিখ সোল্ড মার্চেন্টাইজ ফর ক্যাশ 8,000। তাহলে আসো নগদে এটা হচ্ছে, তাহলে 11 তারিখ ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 8,000 টু রেকর্ড সেলস ফর ক্যাশ। এখন আসো এটার সাথে 20% প্রফিট যোগ করা আছে, ওটা বাদ দেওয়ার পরে যা আসে সেটা দিয়ে আমাদের কস্ট বা জাবেদা করতে হবে। তাহলে আরেকটা জাবেদা হবে 11 তারিখ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, প্রফিটটা বাদ দেওয়ার পরে 6,400 টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। তারপর আসো 14 তারিখে পারচেজ অফিস সাপ্লাই অন অ্যাকাউন্ট, সাপ্লাই ক্রয় করে তাহলে অফিস সাপ্লাই ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 2,000 টু রেকর্ড অফিস সাপ্লাই পারচেজ অন অ্যাকাউন্টস। তারপর আসো 16 তারিখ রিসিভড, টাকাটা পাচ্ছে রিসিভড ক্রেডিটেড মেমোরেন্ডাম পর অফিস সাপ্লাই পারচেজ ফেব্রুয়ারি 14 লেস রিটার্ন টাকা 400। তাহলে আসো রিটার্ন করতেছে, তাহলে যাওয়াতে হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট অফিস সাপ্লাই ক্রেডিট টু রেকর্ড অফিস সাপ্লাই রিটার্ন ফ্রম জানুয়ারি 14 পারচেজ 400, মানে 400 টাকার অফিস সাপ্লাই ফেরত দেওয়া হয়, সেটা জানুয়ারির কত তারিখে করা ছিল, 14 তারিখে করা ছিল। তারপরে 17 তারিখ সোল্ড মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট টাকা 5,000। তাহলে আসো 17 তারিখে প্রথম যাওয়া দেবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট টু রেকর্ড সোলস অন অ্যাকাউন্ট সেলস অন অ্যাকাউন্ট 5,000, আর এটার থেকে প্রফিট বাদ দেওয়ার পরে কত আসে 4,000, ওটা যাবে দেবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট 4,000 টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। তারপর আসো 18 তারিখ ইস্যু এ ক্রেডিট মেমোরেন্ডাম কাস্টমার ফেব্রুয়ারি 17 গুডস রিটার্ন 1,000, এটাও রিটার্ন করতেছে। তাহলে আসো সেলস রিটার্ন অ্যালাউন্স অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1,000 টু রেকর্ড সেলস রিটার্ন। তারপর আসো এটা আবার ক্রয় দামেরও আবেদন করতে হবে, সেটা হচ্ছে 18 তারিখ মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 20% বাদ দেওয়ার পরে কত আসে 800 টু রেকর্ড কস্ট অফ গুডস রিটার্ন টু রেকর্ড কস্ট অফ সেলস রিটার্ন। তারপরে আসো 19 তারিখে বলা ছিল পেইড ফর মার্চেন্টাইজ পারচেজ 9 ফেব্রুয়ারি 9 ইন ফুললি সেটেলমেন্ট, মানে 9 তারিখে বিক্রয় টাকাটা পরিশোধ করা হয়। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টাকা হচ্ছে 11,700 টু রেকর্ড ক্যাশ পেড অন অ্যাকাউন্ট উইথ ডিসকাউন্টেড পিরিয়ড। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটার বাকি 3টা জাবেদা আছে, তোমরা এগুলো বাসায় করে ফেলবা। মেয়েরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।